সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, তোমাদের যে নতুন কারিকুলাম ছিল এবছরের শুরুতে, সেই নতুন কারিকুলামের মধ্যে বেশ কিছু পরিমার্জন নিয়ে এসেছে বর্তমান সরকার। তোমাদের নম্বরের ভিত্তিতে মূল্যায়নের বিষয়টি ছিল না, সেখানে নম্বর পদ্ধতি ফিরে এসেছে। গ্রেডিং সিস্টেমে তোমাদের চূড়ান্ত রিপোর্ট কার্ড তৈরি করা হবে বছরের শেষে। তোমাদের কোনো লিখিত পরীক্ষার বিষয়ে সরাসরি নির্দেশনা ছিল না, কিন্তু নতুন সরকার তোমাদের জন্য প্রতিটি বিষয়ের জন্য 100 মার্কের লিখিত পরীক্ষার আয়োজন করা হয়েছে। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি তোমাদের যে নতুন প্রশ্নপত্র কিরকম হবে সেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং পাশাপাশি শিক্ষকরা কিভাবে তোমাদেরকে কোন রুব্রিক্স এর আদলে উত্তরপত্রগুলোকে মূল্যায়ন করবেন সেই বিষয়ে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করা যাক। Subject-wise guideline for conducting annual summative assessments for the academic year 2024. 2024 সালের চূড়ান্ত সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষার বিষয়ভিত্তিক নির্দেশনা। সাবজেক্ট ইংলিশ, ক্লাস 9। গাইডলাইন্স ফর ডেভেলপিং কোয়েশ্চেন্স, প্রশ্নপত্র তৈরি করার নির্দেশনা। Number 1. Questions should be based on the competencies or skills and knowledge focused in the experiences of the NCTB textbooks as prescribed by the syllabus outlined in this guideline. এই নির্দেশিকায় উল্লেখিত সিলেবাস অনুযায়ী এনসিটিবি টেক্সট বুকের নির্ধারিত এক্সপেরিয়েন্স বা অধ্যায়গুলো থেকে অর্জিত কম্পিটেন্সি বা দক্ষতা, স্কিলস বা কৌশল, নলেজ বা জ্ঞানের উপর ভিত্তি করেই প্রশ্নপত্র তৈরি করতে হবে। গাইডলাইন 2. Questions on reading and grammar must be set from the unseen text, which should be similar to the relevant text given in the textbooks in terms of level of difficulty, genre and style. টেক্সট বুকের সঙ্গে সামঞ্জস্য রেখে আনসিন টেক্সট থেকে প্রশ্ন তৈরি করতে হবে। যে আনসিন টেক্সটগুলো অবশ্যই টেক্সট বুকের দেয়া টেক্সটগুলোর সাথে একই জনরা বা স্টাইল অনুসরণ করে তৈরি করতে হবে। তাহলে আমরা বুঝতেই পারছি আনসিন টেক্সট থেকে কোয়েশ্চেন করতে হবে, টেক্সট বুক থেকে হুবহু টেক্সট দিয়ে কোয়েশ্চেন তৈরি করা যাবে না। Number 3. Task for writing part need to be set considering the type of writing students have done in the classroom. শিক্ষার্থীরা ক্লাসরুমে যেই ধরনের রাইটিং করেছে সেই ধরনের রাইটিংকে বিবেচনায় রেখেই রাইটিং পার্টের টাস্ক দিতে হবে। However, no writing task or topics should be copied from the textbook while setting questions. কিন্তু প্রশ্ন তৈরি করার সময় টেক্সট বুক থেকে কোনো রাইটিং টাস্ক বা কোনো টপিককে হুবহু কপি করে দেওয়া যাবে না। গাইডলাইন 4. Question setters need to provide the sample answers and rubrics for making the essay type or open-ended writing tasks. প্রশ্নকর্তাকে অবশ্যই নমুনা উত্তরপত্র দিতে হবে এবং প্রশ্নের উত্তর মূল্যায়নের নির্দেশিকা দিতে হবে। এবারে তোমাদের সিলেবাস হিসেবে তোমাদের বইয়ের এক্সপেরিয়েন্স 6, 8 এবং 9 কে বাছাই করা হয়েছে। এই তিনটি এক্সপেরিয়েন্স থেকে চূড়ান্ত মূল্যায়ন হবে। এরপর অ্যাসেসমেন্ট ফরম্যাট, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট থেকে 30% এবং সামেটিভ অ্যাসেসমেন্ট থেকে 70% নেওয়া হবে। সামেটিভ অ্যাসেসমেন্ট থেকে 70% নেওয়া হবে, এর মানে হচ্ছে তোমার পরীক্ষা কিন্তু 100 মার্কে হবে, চূড়ান্ত বার্ষিক পরীক্ষাটি, কিন্তু সেই লিখিত পরীক্ষার 100 মার্কে শতকরা 70% রূপান্তর করা হবে। মানে তুমি 100-র মধ্যে যত পাবে সেটাকে তার 70%কে অ্যাড করা হবে। এবার দেখে নিব কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের কি ধরনের টাস্ক থাকবে এবং মার্কসের ডিস্ট্রিবিউশন কি হবে। Teachers must give prior notifications to students explaining the details of when and how the continuous assessments will be conducted. Continuous assessment কিভাবে হবে, কবে হবে তার বিষয়ে পূর্ব থেকেই নির্দেশনা এবং নোটিশ দিতে হবে তারিখ উল্লেখ করে। Teachers must select the mentioned items for CA
from the given syllabus. সিলেবাসে যে তিনটি এক্সপেরিয়েন্স রয়েছে সেই তিনটি এক্সপেরিয়েন্স থেকে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি চুজ করতে হবে। The concerned teachers also have to keep a record of the students' performance in various continuous assessment tests and compile the final grades for the continuous assessment part obtained by each student by the end of the year. বছরের শেষে চূড়ান্ত মূল্যায়নের সময় যখন তোমার রিপোর্ট কার্ড তৈরি হবে তখন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের 30% যোগ করার জন্য এই সকল ধারাবাহিক মূল্যায়নের উত্তরপত্র রেকর্ড জমা রাখতে হবে। এরপর তোমাকে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে কিভাবে মার্কস দেওয়া হবে সেটা দেখো। হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার, শিক্ষক ক্লাসে তোমাকে হোমওয়ার্ক দিবেন, তুমি বাড়ি থেকে কাজ করে আনবে, তার উপর তোমাকে 10 মার্ক দেওয়া হবে। ক্লাস ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল গ্রুপ ওয়ার্ক, কমপ্লিটিং টেবলস, চার্টস, ফ্লো চার্টস, এটসেট্রা অ্যাজ গিভেন ইন দ্য এক্সপেরিয়েন্স। বইতে দেয়া টেবল, চার্ট, ফ্লো চার্ট গুলো থেকে অনেক সময় ক্লাস ওয়ার্ক দেওয়া থাকে, সেই ক্লাস ওয়ার্কের উপর 10 মার্কস দেওয়া হবে। প্রজেক্ট ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট স্পেসিফাইড ইন দ্য রিলেভেন্ট এক্সপেরিয়েন্সেস, সিলেবাসে যেই প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট গুলো বইতে আছে সিলেবাস অনুযায়ী এক্সপেরিয়েন্স গুলোতে সেগুলোর উপরেও 10 মার্কস থাকবে। এই হচ্ছে টোটাল 30 মার্কস। Summative assessment task type and marks distribution. Type of examination written, full marks 100. বার্ষিক পরীক্ষাটি লিখিত পরীক্ষা হবে যার পূর্ণমান 100 থাকবে। এখন আমরা দেখব কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে মার্কস গুলো। ফার্স্টেই রিডিং সেগমেন্ট রয়েছে, সেখানে 35 মার্কস অ্যালট করা হয়েছে। কোয়েশ্চেন টাইপ হচ্ছে এমসিকিউ, তোমাকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়া থাকবে, শর্ট কোয়েশ্চেন আনসার, 5টি শর্ট কোয়েশ্চেন আনসারে 2 মার্কস ইচ, টোটাল 10 মার্কস। ম্যাচিং জয়েনিং অ্যাক্টিভিটি থাকবে, দুটি কলাম অথবা 3টি কলামে একটি সেন্টেন্সের 3টি পার্ট বা 2টি পার্ট ডিস্ট্রিবিউট করা থাকবে, সেগুলোকে ম্যাচ করে জয়েন করে পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হবে। আর্গুমেন্টস এর উপর 5 মার্কস রয়েছে। কমপ্লিটিং টেবল, টেক্সট থেকে তথ্য নিয়ে এই টেবিলটি পূরণ করতে হবে। এর পরের সেগমেন্ট হচ্ছে পোয়েট্রি। পোয়েট্রির জন্য 30 মার্কস বরাদ্দ করা হয়েছে। আইটেমস উইল বি বেসড অন ওয়ান আনসিন পোয়েম, একটি আনসিন পোয়েম দেওয়া হবে এবং সেটার উপর কোশ্চেন করা হবে। ফার্স্ট শর্ট আনসার কোয়েশ্চেন্স, 5টি কোশ্চেন থাকবে ইন টোটাল, 2 মার্কস ইচ, ইন টোটাল 10 মার্কস। আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেইনিং লিটারারি ফিগার্স, মেটাফোর, সিমিলি অ্যান্ড ইমেজারি, 5টি কোয়েশ্চেন থাকবে, 2 মার্কস করে, টোটাল 10 মার্কস। এরপর হচ্ছে রাইটিং এক্সপ্রেশন, ইন্টারপ্রেটিং থিম অর আইডিয়াস। এক্ষেত্রে কবিতাটির থিম অথবা মূল ভাব অথবা কবিতার মধ্যে যে মেসেজ দেওয়া হয়েছে সেই মেসেজকে ইন্টারপ্রেট করতে হবে, অনুমান করতে হবে, অনুমান করে 10টি কোয়েশ্চেন আনসার করতে হবে, টোটাল 10 মার্কস। এরপর হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে টোটাল 35 মার্কস অ্যালট করা হয়েছে। প্যারাগ্রাফ রাইটিং থাকবে, কম্পেয়ার কন্ট্রাস্ট এসে থাকবে এবং এক্সপ্লানেটরি টেক্সট লিখতে হবে। হতে পারে তোমাকে এলিমেন্টস দেওয়া থাকবে, এলিমেন্টস দিয়ে বলবে একটি এক্সপ্লানেটরি টেক্সট লিখো, অথবা কোনো একটি এক্সপ্লানেটরি টেক্সট দেওয়া থাকবে, সেই টেক্সট থেকে ডিফারেন্ট এলিমেন্টস তোমাকে ফাইন্ড আউট করতে হতে পারে। সেক্ষেত্রে 5টি কোয়েশ্চেন থাকবে, 2 মার্কস ইচ, টোটাল 10 মার্কস। এই হচ্ছে তোমার 100 মার্কস। শিক্ষার্থীরা তোমাদের 100 মার্কসের পরীক্ষা হলেও সেই 100 মার্কসের পরীক্ষার যে প্রাপ্ত নম্বর সেই প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করে তোমার চূড়ান্ত রিপোর্ট কার্ড তৈরি করা হবে। বিষয়টি তোমাদেরকে আমি আগেও বলেছি। শিক্ষার্থীরা এরপরে কি নোট দেওয়া আছে। কোয়েশ্চেন সেটার্স মে ইনক্লুড অল্টারনেটিভ আইটেমস অফ সিমিলার নেচার অ্যান্ড লেভেল অফ ডিফিকাল্টি টু গিভ অপশনস ফর দ্য ক্যান্ডিডেটস টু চুজ ফ্রম। প্রশ্নকর্তারা চাইলে তোমাদেরকে এই ধরনের যে কোয়েশ্চেন প্যাটার্ন তারা প্রণয়ন করেছে এর থেকে বিকল্প কোয়েশ্চেন প্যাটার্ন দিতে পারবে, কিন্তু হতে হবে একই ধরনের এবং অবশ্যই সেগুলোকে অল্টারনেটিভ হিসেবে দিতে হবে চুজ করার জন্য। Thus, candidates will have the flexibility to choose any one out of the 3 tasks. তো তোমাকে সেই 3টি টাস্ক থেকে যে কোনো একটি চুজ করার সুযোগ দেওয়া হবে, যাতে করে তোমার জন্য ফ্লেক্সিবিলিটি থাকে, তুমি সহজে আনসার করতে স্বাচ্ছন্দ্য বোধ করো। এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর চূড়ান্ত মূল্যায়নের সিলেবাস। তো আমি আশা করব শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা এই সিলেবাস অনুযায়ী নমুনা প্রশ্ন উত্তর চর্চা করা শুরু করে দেবে।
সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।